বিখ্যাত। কেউ আসে ওয়াজে, কেউ আসে তামাশা দেখতে, কেউ আবার ওয়াজে এসে বয়ান মোটেই শুনে না, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে টুরে একটা বেলুন কিনে বাড়ি যায়, এক হাতে বিড়ি আর এক হাতে বেলুন। এই হলো তাদের ওয়াজ মাহফিল। আর চিন্তা করে পুরান ওয়াজ আর কত শুনবো। আমরা তো অনেক জানি, হুজুরদের থেকে কম জানি। নামাজ না পড়লে কি হবে, আমগো দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? মকবুল তো হ্যায় শাজ হ্যায়, কাবিল তো বহুত হ্যায়। मकबूल है शाज है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য কত সুন্দর সুযোগ আমাদের দান করেছে। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি হলো একমাত্র মানুষ। মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষকে আল্লাহ আদর করে মায়া করে বানাইয়া যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দান করেছেন। দুনিয়াতে আরো আরো প্রাণী আছে যাদের খানার প্রয়োজন, পানির প্রয়োজন। কুকুরেও খায়, পিপিলিকাও খায়। জঙ্গলের হাজারো প্রাণীর খানাও প্রয়োজন, পেটে ক্ষুধা। ওদের খানা আল্লাহ দেন, তবে মানুষের খানার মতো পবিত্র খানা আল্লাহ কাউকে দেন না। মানুষের খানা অনেক মজাদার এবং পিওর, যে কারণে মানুষের খানার অবশিষ্ট যেটাকে বলে ঝুটা, এটাও খাওয়ার জন্য কুকুর অপেক্ষা করে, বিড়াল অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। মানুষের খানার অবশিষ্টটাকে কি বলে? ঝুটা, কাটা ঝুটা। বিড়ালে খায় না? কথা বলেন না কেন? কুকুর খায় না? ওদের রোগের জন্য খায় না ক্ষুধার জন্য? মজা আছে না নাই? এজন্য নবী বলেন, হে উম্মত, তোমাদের খানার অবশিষ্ট ঝুটা কাটা পানির মধ্যে ফেলবা না। পানির মধ্যে ফেললে বিড়ালের হক নষ্ট হবে, কুকুরের হক নষ্ট হয়ে যাবে, জিনের হক নষ্ট হয়ে যাবে। জিনের খাদ্য তোমরা নষ্ট করিও না। মানুষের এত সম্মান, দুনিয়ার অন্য প্রাণীর মুখের অবশিষ্ট খানা মানুষ খাবে না, কিন্তু মানুষের অবশিষ্ট ঝুটা খাওয়ার জন্য বহু প্রাণী অপেক্ষা করে। মানুষের আল্লাহ ভালোবাসেন, পিওর খানা দিছেন, এত মজাদার খানা আর কাউকে দেন নাই। মানুষের খানা সব কাবার করে দিছেন। রুটি খাবেন, গমের মধ্যে কাবার লাগানো নাই। ভাত খাবেন, চাল কাবারে আটকানো। কাবারে যতক্ষণ থাকে তখন তার নাম কি? ধান। ফল খাবেন, কাবার লাগানো। লিচু, আম, বেদানা, আঙ্গুর, কাবার আছে না নাই? আপনি একটা শাক খান, সেখানেও কাবার আছে। হ্যাঁ, কিছু কিছু শাক আছে কাবার নাই, কিন্তু ওটা এমন ভাবে আল্লাহ বানাইছেন কোনো ময়লা আটকায় না। মাছ খাবেন, কাবার আছে না নেই? কাবার ফালাও। গরুর গোশত খাবা, চামড়া ফালাও। গলতা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম, میرساند رزق تو از لامقام. جز با حق چی زمخا از انسو جا، فضل او عامست در جمله جہا.
আল্লাহ তাআলা কিছু সময় দিবেন আমাদের আখিরাতের পুঁজি অর্জন করার জন্য, কারণ হাতে সময় কম, হায়াত কম। রমজান একটা সময়, কদরের রাত একটা সময়। আবার আমরা হজের মাসে হজ করেছি, যারা আরাফার দিন ছিল একটা কামাইয়ের সময়, আখিরাতের পুঁজি। আরাফার রোজা যারা রাখবে 9 তারিখ, 1 বছর পেছনের গুনাহ মাফ, সামনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আবার কিছু জায়গাও আল্লাহ বানায় দিয়েছেন দামি। ঘরের ভেতরে নামাজ পড়ার তুলনায় মসজিদে নামাজের সওয়াব কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে জুমার মসজিদের নামাজের সওয়াব। ঘুরতে ঘুরতে তুমি যদি বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহর এরিয়ায় গিয়া এক সিজদা যদি দাও, এক সিজদার বরকতে আল্লাহ 1 লক্ষ সিজদার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর ফল কি? জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। একবার একটা সিজদা দিলেন, একবার আল্লাহ বলবেন, বাইতুল্লাহর পাশে বসে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। কি পরিমাণ আল্লাহ আমাদের দিবেন, কি পরিমাণ। এখন যারা বাইতুল্লাহ যেতে পারে নাই, হজের সওয়াব তো পায় না, এমন গরিব আছে না নাই? চোখের পানি পড়ে একটু বাইতুল্লাহ দেখবে, কিন্তু তৌফিকে কুলায় না, টাকা পায় না। আল্লাহ রাস্তা খুলে দিছেন, নবী জানায় দেন, ফজরের নামাজের পরে যেন যায় নামাজ থেকে উঠে না যায়, একটু সময় বসে তাসবিহ পড়িয়া সূর্যটা উঠা মাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে, 4 রাকাত পড়ে, আল্লাহ তাদেরকে হজের সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যারা নামাজ পড়েন এরা আবার সেই ফজরের পরের নামাজটার নাম কি? কি? যারা ফজরই পড়ে না ইশরাক করি, কিন্তু এগুলো হজের সওয়াবের আরেকটা সুযোগ আছে না নাই? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, একবার তাকাইবা হাসি মুখে মা বাবার চেহারা দেখবা, হজের সওয়াব। 2 বার তাকাও, 2টা হজের সওয়াব। 3 বার তাকাও, 3 হজের সওয়াব। 100 বার তাকাও, 100 হজের সওয়াব কে দিবেন? এরে নবীর আশিক, মুহররম মাস আল্লাহ দিলেন 12 মাসে 1 বছর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। তবে আরবি, ইংরেজি, বাংলা বছরের মধ্যে একটু ব্যবধান আছে। ইংরেজি আর বাংলা মাসের গণনা হয় সূর্যের ক্যালেন্ডারের দ্বারা, আরবি মাসের গণনা হয় চাঁদের ক্যালেন্ডারের মাধ্যমে। এ কারণে ব্যবধান কত জানেননি? সূর্যের বছরের ব্যবধান 365 দিন, 8 ঘন্টা আর 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। আরবি, আরবি, ইংরেজি, বাংলায় হিসাব কিসের? কিসের সাথে? সূর্যের। আরবির হিসাব চাঁদের সাথে। চাঁদের হিসাবের বছর 354 দিন, 8 ঘন্টা 53 মিনিটে 1 বছর। ভালো করে বুঝেন, তাহলে ব্যবধান কয়দিন হিসাব করেন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট
আর আরবি হলো 354 দিন। কয় ঘন্টা? 8 ঘন্টা 53 মিনিট। 3 বছরে 1 মাসের অধিক বেড়ে যাবে। 33 বছর আরবিতে ইংরেজির সাথে 1 বছরের ফাসালা হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে 1 বছর। কথা বুঝেন নাই? আর ইংরেজি বছর ঘুরে ঘুরে 4 বছরে একদিন বেড়ে ফেব্রুয়ারি হয় 29। ভাইরা আমার, এবার বুঝেন, আরবি বছর এবং পুরা বছর হিজরি বলা হয়। বাংলা নববর্ষ, বাংলা বর্ষ ইংরেজি বর্ষের হিসাবটা ধরে ইংরেজি এটা ঈসাই লেখা হয়, ঈসা নবীর জন্ম থেকে এর গণনা শুরু। খুব খেয়াল করেন, ইংরেজি সনের গণনা শুরু হয়েছে কোথার থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম মোবারক থেকে। আর বাংলা সনের গণনা শুরু হয়েছে বাদশাহ আকবরের যুগ থেকে। দিল্লি শহরের সেদিন ছিলেন তিনি একজন ক্ষমতায় অধিষ্ঠিত নেতা। বাদশাহ আকবরের যুগ থেকে তখন সনটা ছিল ইংরেজি 1556, আরবি ছিল 963 হিজরি। সেখান থেকে বাংলা শুরু। মনে রাখবেন কথাগুলো। 963 হিজরি, 1556 ইংরেজি। বাদশাহ আকবরের যুগে প্রয়োজন কেন হলো? বলে কৃষকরা কৃষিকাজ করে খাজনা দেয়, হিসাবটা বাংলার সাথে এত মিলে, অন্য মাসের সাথে মিলে না। এজন্য বাংলার গণনা শুরু হলো। আর আরবির হিজরিটা গণনা শুরু হয়েছে কখন থেকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, তখন আরবি মাসের গণনা শুরু। তবে গণনাটা ধরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুকের কাছে চিঠি লিখলেন আরবি গণনার প্রয়োজনীয়তা বুঝাইয়া। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন জরুরি সভা ডাকলেন। সভা ডাইকা পরামর্শ করলেন গণনাটা কখন থেকে শুরু করা যায়। বলে ইংরেজি গণনা যখন ঈসা নবীর জন্ম থেকে, আরবির গণনাটা নবীজির জন্ম মোবারক মিলাদুন নবী থেকে হওয়া উচিত। আর একজনে বললেন নবীজির কোরআন নাজিল যখন হয়েছে তখন থেকে হওয়া উচিত। আবার কেউ বললেন না, নবীজির এই আরবি গণনা শুরু হওয়া উচিত নবীজির ইন্তেকাল, ওয়াফাতুন নবী থেকে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে বললেন না, গণনাটা হিজরত থেকে হওয়া দরকার, কারণ হিজরত হলো ঐতিহাসিক এক ইতিহাস, জ্বলন্ত ইতিহাস হিজরত। মদিনাতুল মুনাওয়ারায় মক্কা থেকে হিজরত হলো এক ইতিহাস, যেই হিজরতের দ্বারা জমিনের মধ্যে ইসলামের পতাকা স্বাধীনভাবে উড্ডয়ন হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান স্বাধীন। হিজরতের মাধ্যমে মক্কা নগরী মুসলমানের হস্তগত হয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমান বাড়ি ঘর করে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছে। মুসলমান ইসলামের পতাকা উড়াইছে। আজকে বাংলাদেশে শুনতেছি মুসলমান কালেমার পতাকা ফেলে দেয়। আছে না নাই? এর প্রতিবাদে আগামীকাল আপনাদের এখানে নাকি ওয়াই ব্রিজের ওখানে প্রতিবাদ সমাবেশ হবে। দুনিয়ার কোন পতাকা থাকবে কি থাকবে না এর গ্যারান্টি নাই, কিন্তু আমি মুসলমান যতদিন আছি কালেমার পতাকা থাকতে হবে।